আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি অর্থনীতির শর্টকাট একটি চূড়ান্ত সাজেশন। এর আগে যে আমি ভিডিওগুলো দিয়েছি সেইখানে যে চূড়ান্ত সাজেশনগুলো দিয়েছিলাম, যেমন ইসলামী স্টাডিজ, হিসাব বিজ্ঞান, ওইখান থেকে যে 100% কমন পড়ছে সেগুলো তোমরা পরীক্ষা দিয়ে এসে মিলিয়েই বুঝতে পারছো। তো তোমরা সবাই শিওর থাকো এই অর্থনীতি 100% কমন থাকবে। তো চলো এখন আমরা শুরু করি। খ বিভাগে আছে সংক্ষিপ্ত প্রশ্নাবলী। 1 নাম্বার, প্রাথমিক ও মাধ্যমিক জ্যামিতিক তথ্যের মধ্যকার পার্থক্য তুলে ধরো। 2, আদমশুমারি ও নমুনা শুমারি বলতে কী বোঝায়? 3, আদমশুমারির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 4, বয়স কাঠামোর বিভিন্ন উপাদানসমূহ ব্যাখ্যা করো। 5, বয়স কাঠামো কীভাবে অর্থনৈতিক উন্নয়নকে প্রভাবিত করে। 6, জনসংখ্যার পুনর্বণ্টন কী? 7, প্রজননের পরিমাপকগুলো কী কী? 8, মরণশীলতার নির্ধারকসমূহ আলোচনা করো। 9, বাংলাদেশে শিশু মৃত্যুর হার হ্রাসের উপায়গুলো আলোচনা করো। 10, অর্থনীতিতে জীবন সারণীর ব্যবহার আলোচনা করো। 11, পূর্ণাঙ্গ জীবন সারণী ও সংক্ষিপ্ত জীবন সারণীর মধ্যে পার্থক্য লিখো। 12, অভ্যন্তরীণ হস্তান্তরের কারণসমূহ উল্লেখ করো। 13, মোট ও নিট অভিবাসনের মধ্যে পার্থক্য আলোচনা করো। 14, জনসংখ্যা অভিক্ষেপ ও পূর্বাভাসের মধ্যকার পার্থক্য দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে সংক্ষিপ্ত প্রশ্ন 14টি প্রশ্ন দিচ্ছি, এই 14টি প্রশ্ন গেলে তোমাদের 100তে 100% 5টি কমন থাকবে। যদি কমন না থাকে পরবর্তীতে এসে তোমরা আমার এই চ্যানেলে একটি রিপোর্ট দিবে এবং আনসাবস্ক্রাইব করবে। আর যদি কমন পড়ে তাহলে অবশ্যই চ্যানেলটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো এখন ঘ বিভাগে চলে যাই। প্লিজ দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ঘ বিভাগের 1 নম্বর আছে জনবিজ্ঞান ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্ক আলোচনা করা। আমি আবারও বলতেছি, তোমরা এগুলো হেলা খেলা মনে করো না, 100তে 100% কমন থাকবে। 2, জনবিজ্ঞান ও জনসংখ্যার বিষয়ক পাঠের মধ্যকার পার্থক্য কী? 3, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জনবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা করো। 4, আদমশুমারি কী? জনবিজ্ঞানের উপাত্ত সংগ্রহের উৎস হিসেবে আদমশুমারির গুরুত্ব আলোচনা করো। 5, বাংলাদেশের জনমিত্তিক উপাত্তের উৎসসমূহ আলোচনা করো। 6 ক, জনসংখ্যা নিবন্ধীকরণ কী? খ নম্বর, নিবন্ধীকরণ ব্যবস্থার ত্রুটিসমূহ আলোচনা করো। 7, কাম্য জনসংখ্যা তন্ত্রের আলোকে বাংলাদেশের জনসংখ্যার প্রকৃতি ব্যাখ্যা করো। 8, জনসংখ্যার ঘনত্ব বলতে কী বোঝা? বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণসমূহ ব্যাখ্যা করো। 9, অর্থ, ভোগ, সঞ্চয় ও বিনিয়োগের উপর জনসংখ্যার প্রবৃদ্ধির প্রভাব বিশ্লেষণ করো। 10, প্রজনন ও প্রয়োজনশীলতার মধ্যে পার্থক্য কী? 11, উন্নত ও অনুন্নত দেশসমূহের জন্মহার পার্থক্যের মূল কারণসমূহ কী কী? 12, নিউনেটাল ও পোস্টনেটাল মৃত্যুর মধ্যে পার্থক্য আলোচনা করো। 13, মরণশীলতা পরিমাপের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো। 14, জীবন সারণীর সংজ্ঞা দাও। খ, জীবন সারণীর প্রস্তুত প্রণালী আলোচনা করো। 15, ক, আদর্শ জীবন সারণী বলতে কী বোঝো? উন্নয়ন পরিকল্পনায় জীবন সারণীর ব্যবহার আলোচনা করো। 16, বিভিন্ন প্রকার হস্তান্তরের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 17, আন্তর্জাতিক অভিগমন কী? অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক অভিগমনের ভূমিকা কী? 18, আন্তর্জাতিক অভিগমনের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। 19, বাংলাদেশের গ্রাম থেকে শহরে জনসংখ্যা হস্তান্তরের কারণ ও ফলাফল আলোচনা করো। 20, উন্নয়ন পরিকল্পনায় জনসংখ্যা অভিগমনের ব্যবহার সংক্ষেপে আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে আমি 20টি প্রশ্ন দিয়েছি আর উপরে দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্ন, সবগুলো মিলিয়ে 100তে 100% কমন থাকবে। তোমরা পড়তে থাকো। যদি কমন না পড়ে তারপরে এসে আমাকে বলো এবং আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব এবং একটি রিপোর্ট মেরে দেবে, কোনো সমস্যা নেই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়ে যাও। আর আবারও গ্যারান্টি দিচ্ছি 100তে 100% শিওর কমন।